দাওয়াত দেওয়ার সময় কত প্রকারের তেল, কোরআনের কথা শুনতে আসে। আমরা নিজেরাই যদি ওয়াদা খেলাফ করি তো আমাদের কাছে মানুষ কি শুনবে? ভবিষ্যতে এই বিষয়গুলো, মেহমান যারা আসবেন টাইম লিখে দেবেন, বক্তা যারা আসবেন টাইম লিখে দেবেন, আপনি এই টাইম থেকে এই পর্যন্ত বয়ান করবেন, কারণ সব বক্তাদের আক্কল জ্ঞান নাই। মাইক পাইলে সহজে ছাড়তে চায় না, কথা ঠিক কিনা জন্য বলেন? কিছু কিছু মানুষের অভ্যাস এরকম যে মাইক পেয়েছে মনে হয় জীবনে আর মাইক পাবো না। এই অভ্যাসগুলো বাদ দেওয়া উচিত, মানুষকে সম্মান দেওয়া উচিত। আল্লাহ পাক যেন ভবিষ্যতে আমাদের সকলকে শুধরাবার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت প্রাণ খুলে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত গাজীপুর মহানগরের 10 নং ওয়ার্ড আমবাগ ঢালাই ফ্যাক্টরি সংলগ্ন মদিনাতুল উলুম জাইনুদ্দিন কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আয়োজিত 15তম বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি কারি মোহাম্মদ আরব আলী সাহেব, মুহতামিম মদিনাতুল উলুম জাইনুদ্দিন কওমি মাদ্রাসা, মুহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন, তার খিদমাতের ওয়াসাআতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিন। আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ রবিউল আলম রবি, প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি কোনাবাড়ী থানা বিএনপি। মুহতারাম প্রধান অতিথির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন, তার খিদমাতের ওয়াসাআতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিন। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন, যে বাংলাদেশে আমরা স্বাধীনভাবে কোরআন থেকে কথা বলার সুযোগ পেয়েছি, যে বাংলাদেশে এখন ওয়াজ মাহফিল করতে গেলে থানা থেকে পারমিশন নিতে হয় না, যে বাংলাদেশে কোরআন থেকে কথা বলতে গেলে এখন আর প্রতিবন্ধকতার শিকার হতে হয় না, স্টেজে ওঠার আগে এখন আর কমিটি স্লিপ দিয়ে বলে না দিনকাল ভালো নয়, একটু বুঝে শুনে কথা বলুন। কথা ঠিক নেবে ঠিক? আল্লাহ তাআলা যে সুযোগটা আমাদেরকে তৈরি করে দিয়েছেন, এদিকে আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুন। মদিনাতুল উলুম জাইনুদ্দিন কওমি মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার সকল হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। বন্ধুগণ, আমরা আজকের এই মাহফিলে বসে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা শুনবো। আমরা বলি ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহর জ্ঞান এই মহামূল্যবান সম্পদ, যে সম্পদ অর্জন করা সকল মুমিন মুসলমানের জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য পর্যাপ্ত পরিমাণ দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। দ্বীনের ইলম যদি না থাকে তাহলে ঈমানও ঠিক থাকবে না, আমলও ঠিক থাকবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? ইলম যদি না থাকে ঈমান ঠিক থাকবে, আমল ঠিক থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত প্রথম হুকুম ইকরা, আপনি পড়ুন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে প্রথম হুকুম, আপনি পড়ুন ইকরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বললেন, মা আনা বিকারিন,
জিবরাইল এসেছেন হেরা গুহায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে বলছেন ইকরা, আপনি পড়ুন। নবী জবাব দিয়ে বলছেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেও জানতেন না, লিখতেও জানতেন না। কারণ এই পৃথিবীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো ছাত্রত্ব বরণ করেননি, কারণ তাকে আল্লাহ পাক ছাত্র হিসাবে পাঠাননি, গোটা উম্মার জন্য, গোটা জগৎবাসীর জন্য আল্লাহ পাক শিক্ষক বানিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরিল আমিন আরেকবার বললেন ইকরা, আপনি পড়ুন। হুজুর বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবারও বললেন ইকরা, আপনি পড়ুন। আবারও তিনি একই জবাব দিলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে বুকের সাথে জড়িয়ে ধরলেন, সিনার সাথে সিনাটা মিলিয়ে জোরে চাপ দিলেন। এত জোরে চাপ দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের মধ্যে কিছুটা ব্যথা অনুভব করেছেন। সিনার সাথে সিনা যখন লেগে গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হয়ে গেল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল হওয়ার পর নবীজি পাহাড়ের উপর থেকে নেমে এলেন। হেরা গুহা থেকে নেমে এসে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে প্রবেশ করলেন। এমন অবস্থায় প্রবেশ করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা কাঁপতেছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে নবীজি বললেন খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমাকে তুমি তাড়াতাড়ি একটা কম্বল দিয়ে জড়ায় নাও, প্রচন্ড কাঁপুনি শুরু হয়েছে আমার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে কম্বল দিয়ে জড়ায় নিলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে ফাযাহাবা আনহুর রাউ, তার ভিতর থেকে ভয়টা কিছুটা কেটে গেল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কাদ খাশিতু আলা নাফসি, ও খাদিজা আমি তো নিজের উপর শঙ্কা বোধ করছি, প্রচন্ড ভয় পেয়েছি আমি। আমার সাথে হেরা গুহার মধ্যে এমন এমন ঘটনা ঘটেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার স্বামীর এই অস্থির অবস্থা দেখতে পেলেন, তিনি এত সুন্দর, এত জ্ঞানী, বুদ্ধিমতী নারী ছিলেন, এত বড় মহিয়সী নারী আল্লাহ পাক তাকে বানিয়ে দিয়েছিলেন, এত সবর আর ধৈর্য তাকে দিয়েছিলেন, পরিস্থিতি কি করে মোকাবেলা করতে হয় এই জ্ঞান আল্লাহ পাক মা খাদিজার মধ্যে দান করেছিলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে সান্ত্বনা দিয়ে বলছেন আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না, কাল্লা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ফাওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আপনার কিসের ভয়? আল্লাহর কসম করে বলছি নিশ্চয় আল্লাহ পাক আপনাকে অপমানিত করবেন না। সুবহানাল্লাহ বলেন। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, কথাগুলো মা বোনরা খুব মনোযোগ সহকারে শুনবেন। স্বামী যদি কখনো কোনো কারণে দুশ্চিন্তায় থাকে, কোনো পেরেশানিতে থাকে, ওই সময় তার পেরেশানির মধ্যে আরো পেরেশানি বাড়িয়ে দিতে হয় না। স্ত্রী হিসেবে দায়িত্ব হচ্ছে তাকে সঙ্গ দেওয়া, তাকে সান্ত্বনা দেওয়া, তাকে প্রমোদ দেওয়া, তার ভালো ভালো গুণগুলা সামনে উল্লেখ করে তাকে মানসিকভাবে স্ট্রং করে তোলা। ঠিক কিনা জুড়ে বলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কাজটি করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন কাল্লা, আল্লাহর কসম, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, ভয় পাবেন না, পেরেশান হবেন না, নিশ্চয় আপনার রব আল্লাহ আপনাকে অপমানিত করবেন না, কারণ আপনার মধ্যে এই গুণগুলো আছে। এই কথা বলে মা খাদিজাতুল কুবরা কয়েকটা গুণের কথা বললেন। এক নাম্বার বললেন ইন্নাকা লাতাসিলুর রহিমা, গুণগুলো খেয়াল করবেন। এই কথাগুলো যখন মা খাদিজাতুল কুবরা তার স্বামী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তখনও মা খাদিজা জানেন না যে তার স্বামীকে আল্লাহ পাক নবুয়তের নিয়ামতে ধন্য করে সম্মানিত করেছেন।
এমনকি আল্লাহর নবী নিজেও জানেন না, যিনি আমার কাছে এসে বুকের সাথে চাপড়ায় ধরলেন আমাকে, তিনি যে জিবরাইল, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও জানেন না। কিন্তু স্বামীর প্রতি শ্রদ্ধা সম্মানটা কতদূর দেখেন। অস্থির স্বামীকে দেখে মা খাদিজাতুল কুবরা বলছেন, ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনার মধ্যে একটা কোয়ালিটি, আপনি আত্মীয়তার সম্পর্ক সবসময় জড়িয়ে রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, বিপদগ্রস্ত ব্যক্তি, নিজের বোঝা বহন করতে অক্ষম ব্যক্তির বোঝা আপনি নিজ কাঁধে বহন করেন। ওয়া তাকসিবুল মা'দুমা, অসহায় মানুষের দায়িত্ব আপনি গ্রহণ করেন। ওয়া তাকরিদ দাইফা, আপনি মেহমানদের সম্মান করেন, মেহমানদেরকে কদর করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি, আপনি সত্যের ব্যাপারে মানুষদেরকে সাহায্য করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই গুণগুলা যেহেতু আপনার আছে, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না, বঞ্চিত করবেন না, অপমানিত করবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বড় নিয়ামত ছিলেন। এই জন্য মা খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্তের জন্য মা খাদিজাকে ভুলে যান নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিসের রাবী, তিনি বলছেন, ইদা যুকিরাত খাদিজা আসনা আলাইহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো ব্যাপারে খাদিজার আলোচনা আসলেই আল্লাহর নবী খাদিজার ভূয়সী প্রশংসা করতেন, প্রচুর প্রশংসা করতেন, মানে খালি কথা বলতেই থাকতেন খাদিজার ব্যাপারে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমিও তো তার একজন স্ত্রী, ফাগিরতু, আমার মনের মধ্যে গায়রত লাগলো। একদিন দেখি এমন প্রশংসা শুরু করেছে খাদিজার, যে প্রশংসা যেন শেষ হচ্ছে না। আল্লাহু আকবার বলেন। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তখন আল্লাহর নবীকে একটু হিট করেই বললাম, যেহেতু আমার মধ্যে একটু হিংসার উদ্রেক হয়েছে। শুধু খাদিজা খাদিজা বলেন, ইন্নাহা কানাত আজুজাতান, তিনি ছিলেন একজন বৃদ্ধা মহিলা, আপনার চাইতেও বয়সে এত লম্বা সময়ের বড়, আপনার চাইতেও বয়সে কত বছরের বড়? 15 বছরের বড়। আপনি এই বৃদ্ধা মহিলার কথা আজও স্মরণ রেখে কান্না করেন আর খালি প্রশংসা করেন। কদ আবদালাকাল্লাহু খায়রাম মিনহা, আল্লাহ তাআলা আপনাকে তো তার পরিবর্তে অন্য এর থেকে উত্তম স্ত্রী দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার মুখ থেকে কথা শোনার পর হুজুর জবাব দেয়া বললেন, ওয়াল্লাহি মা আবদালানি আল্লাহু খায়রাম মিনহা। ও আয়েশা, আল্লাহর কসম করে বলি, খাদিজার চাইতে উত্তম নারী আল্লাহ পাক আমার জীবনে আর উপহার দেন নাই। খাদিজার ব্যাপারে আল্লাহর নবী বর্ণনা করতে গিয়ে বলেন, কদ আমানাত বি ইয কাফারা বিয়ান নাস, সমাজের মানুষরা যখন আমাকে অস্বীকার করেছে, সমাজের মানুষরা যখন আমাকে অস্বীকার করেছে, ওই সময় খাদিজা আমার উপর ঈমান এনেছে। ওয়া সাদ্দাকাতনি, আমাকে সত্যায়ন করেছে। ইয কাযযাবানিয়ান নাস, মানুষ যখন আমাকে মিথ্যাবাদী বলেছে, ঠিক ওই কঠিন মুহূর্তে খাদিজা আমাকে সত্যবাদী বলেছে। ওয়া ওয়াসাতনি ইয হারামানিয়ান নাস, মানুষ যখন তার সম্পদ থেকে, তাদের সম্পদ থেকে আমাকে বিমুখ করেছে, তখন খাদিজা তার সম্পদ দিয়ে আমাকে সাহায্য করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি আল্লাহর নবী বলেন, খাদিজার গর্ভে আল্লাহ তাআলা আমাকে সন্তান দান করেছেন, অথচ অন্য কোন স্ত্রীর গর্ভে আল্লাহ পাক আমাকে সন্তান দেন নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন, এই ইমানদারদের মা, তামাম পৃথিবীর সকল ইমানদারদের মা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে যত রমণী আছে, যত নারী আছে, সমস্ত নারীদের মধ্যে জান্নাতের 4 জন নারী সর্বাধিক সম্মানিত হবেন। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলিদ।
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্মানিত হবেন জান্নাতি। আরেকজন হচ্ছেন ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতে সম্মানিত হবেন। আরেকজন হচ্ছে হযরত মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম, আরেকজন হচ্ছে ফিরাউনের স্ত্রী আসিয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। এই যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সমস্ত রমণীদের মধ্যে এত মর্যাদার পাত্রী হবেন, এর পেছনে কারণটাকে আল্লাহর নবী তো নিজেই ব্যাখ্যা করলেন যে খাদিজা আমাকে সম্পদ দিয়ে সহযোগিতা করেছে, খাদিজা আমাকে সান্ত্বনা দিয়েছে। মানুষ যখন আমাকে মিথ্যাবাদী বলেছে, আমার খাদিজা আমাকে সত্যবাদী বলেছে। এমনকি খাদিজার গর্ভে আল্লাহ পাক আমাকে সন্তান দান করেছেন, অন্য স্ত্রীর গর্ভে আল্লাহ আমাকে সন্তান দেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মা খাদিজাতুল কুবরার সম্মান সীমাহীন। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান এত বেশি ছিল। একদিন মা আয়েশা বলছেন যে আমি ঘরের মধ্যে বসে আছি, এমন সময় বাহির থেকে একটা নারীর কণ্ঠের আওয়াজ শোনা গেল। কণ্ঠের আওয়াজটা শুনতে খাদিজাতুল কুবরার মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা থেকে লাফ দিয়ে উঠে দরজাটা খুলে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। মানে কত মোহাব্বত খাদিজার প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত মোহাব্বত ছিল। আল্লাহর কাছে রাসূল দোয়া করতেন, হে আল্লাহ, দুনিয়ার এই ছোট্ট ছোট্ট জীবন থেকে আমি খাদিজাকে হারিয়ে ফেলেছি, কিয়ামতের কঠিন ময়দানে আমি যেন আমার খাদিজাকে না হারাই যাই। আমার মায়েরা বোনেরা, স্মরণ রাখুন ভালো করে, আপনি অনুসরণ করবেন, অনুকরণ করবেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিয়সী নারীকে। আপনি অনুসরণ করবেন উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো রমণীকে। আপনি অনুসরণ করবেন মা আসিয়ার মতো সম্মানিতা মহিয়সী নারীদেরকে। আপনি অনুসরণ করবেন হযরত মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের মতো মহিয়সী নারীদেরকে। সেটা না করে বর্তমান আমার মুসলিম মায়েরা বোনেরা সিনেমার নায়িকাদেরকে ফলো করে, গায়িকাদেরকে ফলো করে, তাদের পোশাকের মতো পোশাক পরতে চায়, তাদের আমলের মতো আমল করতে চায়। ইউটিউব ফেসবুকের জামানায় এসে নোংরাম বেহায়াপনা গোটা সমাজের মধ্যে অশ্লীলতা ফেসবুকের মধ্যে ছড়ায় দেয়। এরকম নারী সমাজের মধ্যে আছে না? না, আল্লাহ পাক যেন আমার মা বোনকে হেফাজত করেন, আমিন। যদি বলেন আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী, বিখ্যাত সাহাবী। 5374টা হাদিস একা বর্ণনা করেছেন। একটু সুবহানাল্লাহ বলতে পারেন না? একটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, 3 জন ব্যক্তি এই পৃথিবীতে সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন। 3 জন। একজন হচ্ছে হযরত আবু হুরায়রা, তিনি সর্বাধিক বর্ণনা করেছেন। দ্বিতীয় সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে হুজুরের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। আর তৃতীয় সর্বাধিক হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি হচ্ছেন উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। এই যে আপনারা বসে বসে হাদিস শুনতেছেন, এই যে কষ্ট হচ্ছে, আমাদের কষ্টটা খুব সামান্য, কিন্তু সাহাবায়ে কেরাম হাদিস সংগ্রহ করতে গিয়ে যে কষ্টটা করেছেন তাদের কষ্টের কোনো সীমা ছিল না। আল্লাহু আকবার বলেন। এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বললাম, মাত্র 3 থেকে 4 বছর রাসূলকে পেয়েছেন। কত বছর? মাত্র 3 থেকে 4 বছর রাসূলের সান্নিধ্য গ্রহণ করতে পেরেছেন। এরপর রাসূল ইন্তেকাল হয়ে গেছে। মাত্র 3 থেকে 4 বছরের সান্নিধ্য গ্রহণ করে পৃথিবীর সবচেয়ে বড় হাদিস বর্ণনাকারী হয়েছেন। আল্লাহু আকবার। প্রশ্ন হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, তারা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের মানুষ ছিলেন। মর্যাদা, তাবাকা, দরজাতের দিক থেকে আবু হুরায়রার চাইতে তাদের সম্মান অনেক উপরে। কিন্তু হযরত আবু হুরায়রা এত হাদিস কিভাবে একা বর্ণনা করতে পারলেন, এই তথ্যটা আপনাদেরকে জানায় না। আবু হুরায়রাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি এত অল্প সময় পেলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইন্তেকালের আগে মাত্র 3 থেকে 4 বছর পেয়েছেন, এতে আপনি সবচেয়ে বেশি হাদিস পেলেন কি করে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাবটা শুনেন। তিনি বলেছেন, দেখুন
মুহাজির সাহাবী যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় এসেছেন, তাদের তো বিভিন্ন ব্যবসা বাণিজ্য ছিল, তারা ব্যস্ত থাকতেন বিভিন্ন কাজে। এই যে তারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করার জন্য দূরে চলে যেতেন। পক্ষান্তরে আনসারী সাহাবী যারা, মদিনার সাহাবী যারা ক্ষেত খামারে চাষাবাদ করতেন, তাদেরও ব্যস্ততা ছিল। পক্ষান্তরে আমি আবু হুরায়রা, আমার কোনো কাজ নাই, খেয়ে না খেয়ে আমি আসহাবুস সুফফার সদস্য হয়ে পেটের মধ্যে পাথর বেঁধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংগ্রহ করতাম। মাঝে মাঝে আমার এমন হয়েছে, আবু হুরায়রা বলছেন, মাঝে মাঝে আমার এমন হয়ে যেত, না খেয়ে থাকতে থাকতে আমি মাঝে মাঝে সেন্সলেস হয়ে যেতাম, মাঝে মাঝে হামাগুড়ি দিয়ে চলতাম, মাঝে মাঝে আমি এমন ভাবে ছটফট করতাম, মদিনার সাহাবীরা মনে করত আমার বোধহয় মৃগী রোগ হয়েছে, আমার মাথার মধ্যে তারা পাড়া দিয়া ধরতো, মনে মনে ভাবতো আমার মৃগী রোগ হয়েছে, আমাকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করত। আল্লাহর কসম করে বলি, মৃগী রোগ আমারও ছিল না, ক্ষুধার যন্ত্রণা আমি পাগলের মতো ছটফট করতাম। এইভাবে খেয়ে না খেয়ে কষ্ট করে আমি রাসূলের হাদিসকে সংগ্রহ করেছি। ভাইরা, সেই সাহাবীরা কত কষ্ট করে হাদিস নিয়েছেন, আর আমরা এত আরামে হাদিস নেই। মনে রাখবেন, এই হাদিস গ্রহণ করা যেমন বড় নিয়ামত, হাদিস প্রচার করা অনেক বড় সওয়াবের কাজ, কিন্তু হাদিস বর্ণনা করার ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। মন গড়া হাদিস বলা যাবে না, মন গড়া আল্লাহর কোরআনের তাফসীর করা যাবে না। কারণ কেন করা যাবে না শোনেন, কোরআনের আয়াত তো ওহী আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নবীর জীবনের সমস্ত হাদিস যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন কিংবা করেছেন, এগুলা সব আল্লাহর সিদ্ধান্তেই করেছেন, ঠিক কিনা বলেন? এখন আল্লাহর সিদ্ধান্তে রাসূল যা করেছেন, যা বলেছেন হাদিস, যা সমর্থন দিয়েছেন সেগুলো হাদিস। এখন আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, করেননি, সমর্থন করেননি, এমন একটা কাজকে আপনি হাদিস বলে চালিয়ে দিলেন, তাহলে কথাটা কোন পর্যায়ে চলে গেল? এর মানে হচ্ছে আপনি যা বললেন সেটা রাসূল বলেন নাই। তখন কি হবে? তখন কি হবে শোনান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি কেউ মিথ্যা আরোপ করে, সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। এই জন্য এই যে চায়ের দোকানে বসে যারা হাদিস বলে, বাউল শিল্পী আছে কিছু, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, ডাক ঢোল বাজায় আর হাদিস বলা শুরু করে, বলে বুখারী মুসলিম আমরাও পড়ছি। এরকম পাগল আছে না নাই দেশে? একটু জোর আওয়াজে বলতে হবে, আছে না নাই? আশ্চর্য ব্যাপার, আজীব ব্যাপার। হাদিসের নামে চালিয়ে দেয়, মন গড়া যা মনে চাই তাই বলে। হারাম, বলা যাবে না। অনুরূপ ভাবে আল্লাহর কোরআনের আয়াতের তাফসীর মন গড়া বলা যাবে না। হাদিস শরীফে এসেছে, মান ফাসসারাল কোরআনা বিরাইহি ফাআসাবা ফাকাদ আখতা। কোন ব্যক্তি যদি মন গড়া তাফসীর করে, সে যদি সঠিক করে, তারপরেও তার গুনাহ হবে। কারণ কোরআন আয়াতের তাফসীর মন গড়া করার সুযোগ নাই। তার কারণ কোরআনে কারীমের তাফসীর কারক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই। জয় করেন সুবহানাল্লাহ। তাফসীরে কিছু মূলনীতি আছে, এক আয়াত আরেক আয়াতের তাফসীর করে, তাফসীরুল কোরআন বিল কোরআন এটাকে বলা হয়। কোরআন দিয়ে কোরআনের আয়াতের তাফসীর যদি আপনি না করেন, তাহলে আপনি সেখানে যদি না পান, তাহলে তাফসীরুল কোরআন বিল হাদিস, হাদিস দিয়ে তাফসীর করে দেন। এখানেও পান নাই, বি আকওয়ালিস সাহাবা, সাহাবীদের কথা অনুযায়ী তাফসীর করবেন। মানে আমি একটা কোরআন শরীফ আয়াত পাইলাম আর আমার মনের মতো করে সাজায় নেওয়া শুরু করলাম, না, সুযোগ নাই। এই আয়াতের এই তাফসীর সাহাবায়ে কেরাম কি করেছেন, তাবিঈরা কি করেছেন, তাবিঈনরা এই আয়াতের কি তরজমা করেছেন, সেটাই উপস্থাপন করতে হবে। মন গড়া তাফসীর করলে নিজের ঠিকানা হবে জাহান্নাম। নিজের ঠিকানা কোথায় হবে? জাহান্নাম হবে। আজকে সমাজের মধ্যে কিছু তাফসীর কারক বুঝিয়েছে সমাজে, আল্লাহর কোরআনের আয়াত মন গড়া মুখে যা আসে তাই বলে। একজন তো বলতেছে ওয়াজের স্টেজে বসে কোরআন শরীফের আয়াত বলে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেফারেন্স করে, কোরআনের আয়াতে রেফারেন্স করে বলে যে কিয়ামতের আগে বাংলাদেশে দুইটা বড় দল হবে, এক দলের নাম আওয়ামী লীগ, এক দলের নাম বিএনপি। এইটাও হচ্ছে সূরা হুজুরাতের কোরআন শরীফের মধ্যে আছে।
নাউজুবিল্লাহ বলবেন না? একটু জোর আওয়াজ বলেন নাউজুবিল্লাহ। এটা কি মানা যায়? একটু জোরে বলতে হবে, এগুলো মানা যায়? এরপর আবার তিনি বলেন 16 কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার উন্নয়নের পক্ষে যারা কাজ করবে না সে যে দলের হোক জাহান্নামে যাবে। এগুলা ফতুয়া। তাহলে এই ফতুয়ায় তো ওই হুজুর নিজেই সবার আগে জাহান্নামে যাবে। কথা ঠিক না ঠিক জোরে বলে? কারণ ওই হুজুর নিজেও স্বৈরাচারী শেখ হাসিনাকে পছন্দ করেন না। তা তার আগের বক্তব্য এই পরের বক্তব্য জাহান্নামে যদি যেতে হয় তার আগে যেতে হবে। কথা ঠিক কিনা জোরে বলে? মানে আল্লাহর কোরআনের তাফসীরুল মাহফিলে মন গড়া কোনো কথা বলা যাবে না, এটা বিয়াদবি। ঠিক কিনা বলে? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, জোরে কোন আমিন। উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এই বিতর্কিত বক্তা মন গড়া কথা বলে মা খাদিজাতুল কুবরার ব্যাপারে এমন একটা বাজি উক্তি করেছেন, আল্লাহর কসম আমাদের কলিজা ফেটে চৌচির হয়ে গেছে। এই ভদ্রলোক কোরআনে কারিমের তাফসীর মাহফিলে বসে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামটা এত তুচ্ছ তাচ্ছিল্য করে উচ্চারণ করেছেন, সামান্যতম ঈমান যাদের কলিজার মধ্যে আছে, নবীর মুহাব্বত, সাহাবায়ে কেরামের মুহাব্বত, নবীর স্ত্রীদের মুহাব্বত যার কলিজার মধ্যে আছে সে এটা সহ্য করতে পারবে না। খাদিজাতুল কুবরা আমাদের মা হন, আমাদের কি হন জোরে বলেন? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওয়াজ করতে গিয়ে বলছেন, এই দুনিয়ার মধ্যে একজন মহিলা যাকে আল্লাহ সালাম জানিয়েছেন অথচ এই মহিলা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। নাউজুবিল্লাহ আসতে বলবেন নাকি? ভাষাটা শুনেন, এই মহিলা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, এক দিনের জন্য রোজা রাখে নাই, জীবনেও যাকাত দেয় নাই, জীবনেও হজ করে নাই, শুধুমাত্র স্বামীর খেদমত করছে। এই জন্য আল্লাহ পাক তাকে সালাম দিয়েছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। একজন আবার এই যে নামগুলা বলে, এই যে মহিলা বলেছে, একবার মা খাদিজার নামটা উচ্চারণ করেছে। উচ্চারণ করার সময় একটা বারের জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহাও বললো না, মা খাদিজাও বললো না, ডাইরেক্ট শুধু এটা বললো যে খাদিজাকে আল্লাহ সালাম জানাইছে। প্রিয় ভাইরা, এটা কি আমাদের কলিজার টুকরা, আমাদের নয়নমণি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়াদবি নয়? একটু জোরে বলেন না ভাই, বিয়াদবি নয়? আচ্ছা, এই বিয়াদবি যদি কোনো আলেম স্টেজে বসে করে আমাদের কলিজায় আঘাত লাগে না? আমাদের মনে ব্যথা লাগে না? আবার বলে আমি তার সারা জীবন পড়েছি, তার জীবনী পুরা জীবনী পড়ে দেখেছি, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। অথচ আমার ভাইরা, আমি আল্লাহর নামের শপথ করে বলি, এই বক্তা আবার শেষে বলেছে, ব্যাখ্যা করে বলেছে যে নামাজ কেমনে পড়বে, তার উপর তো নামাজ তখন ফরজ হয় নাই। কথা বুঝছেন? এটা কোনো কথা হইল? যদি যার উপর নামাজ ফরজ হয় নাই তার কি বলা যায় জীবনে নামাজ পড়া নাই, জীবনে রোজা রাখা নাই বলা যায়? বরং কি বলতে হবে শোনেন, এই বক্তা বলেছে যে মা খাদিজাতুল কুবরা জীবনেও নাকি নামাজ পড়ে নাই। এখন আপনাদেরকে আমি দু একটা ইতিহাস এবং হাদিসের গ্রন্থ থেকে দু একটা বর্ণনা শোনাই। যে বক্তা বলেছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নামাজ পড়ে নাই, ওর চাইতে মূর্খ বক্তা আসমানের নিচে জমির উপর আর নেই। মুস্তাদরাকে হাকিমের মধ্যে আছে, মুসনাদে আহমদের মধ্যে আছে, সিরাতে ইবনে হিশামের মধ্যে আছে। এই সমস্ত কিতাব তো এরা পড়ে নাই, না পড়ে আন্দাজে মুখে যা আসে তাই বলে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার উপরে নামাজের ফরজিয়াতের বিধান আসার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জীবনের প্রথম 3 নামাজ আদায় করার সৌভাগ্য লাভ করেছিলেন। মুস্তাদরাকে হাকিম এসেছে, সিরাতে ইবনে হিশামের মধ্যে সে আউয়ালু মান সাল্লা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা বিনতে খুয়াইলিদ। খাদিজা বিনতে খুয়াইলিদ তিনি হচ্ছেন সেই রমণী যিনি জীবনের প্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করেছেন। আরো চিল্লা এখন আল্লাহু আকবার। একাধিক হাদিস পাওয়া যায়
যে ফরজ নামাজের ফরজিয়াত আসার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ আদায় করতেন 2 ওয়াক্ত। কোনো কোনো বর্ণনার মধ্যে পাওয়া যায়, আবার কোনো কোনো বর্ণনার মধ্যে এসেছে যে হিনা জালাতিশ শামস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী বলেছেন, আমি দেখেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরের সূর্য ঢলে যাওয়ার পরে তিনি নামাজ আদায় করেছেন। এমনকি সেই নামাজের সময় তার সাথে হযরত আলীও ছিলেন, তার সাথে উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন। জোরে করে আল্লাহু আকবার। এবার এই জাহেল বক্তা বলেছে জীবনে যাকাত দেয় নাই, জোরে করে নাউজুবিল্লাহ। অথচ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার উপরে যাকাতের ফরজিয়াত আসার আগেই তো দুনিয়া থেকে তিনি চলে গেছেন। যাকাতের হুকুম ফরজ হওয়ার আগে এই সেই রমণী, এই সেই মহানারী, এই সেই মহা মর্যাদাপূর্ণ আল্লাহর স্ত্রী, আল্লাহর নবীর স্ত্রী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, যিনি এই পৃথিবীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবনের সমস্ত সম্পদ ব্যয় করে দিয়েছে। শিয়াবে আবি তালেবে যখন বন্দী ছিলেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সম্পদ সাহাবীদের পিছনে ঢালতে ঢালতে অবস্থা এমন হয়েছে যে পাতা খেয়ে জীবন জীবিকা নির্বাহ করেছে। আল্লাহু আকবার বলেন। তাহলে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে সম্পদ ব্যয় করে সব শেষ করে দিয়েছেন, যাকাতের হুকুম আসার আগেই তিনি মারা গেছেন, তাহলে বক্তব্যতে এমন হওয়া দরকার ছিল যে নামাজ ফরজ হওয়ার আগেই যিনি নামাজ পড়েছেন, যাকাত ফরজ হওয়ার আগে দুনিয়া থেকে চলে গেছেন, সব সম্পদ দান করেছেন, তার উপর নামাজ ফরজ হলে তিনি কত নামাজ পড়তেন? আল্লাহু আকবার বলেন। বক্তব্যতে এরকম হওয়া উচিত, ঠিক কিনা বলেন? যে নামাজ ফরজ হওয়ার আগেই তিনি নামাজ পড়েছেন, যাকাত ফরজ হওয়ার আগে, যাকাত তো মানুষ 2.5% দেয়, আর মা খাদিজা সব দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। মা খাদিজাতুল কুবরা যে রাসূলকে সম্পদ দিয়ে সহযোগিতা করেছেন, দলিল শুনেন। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। ও নবীজি, আপনাকে আমি পথের অনুসন্ধানকারী পেয়েছি, পরে আপনাকে পথ দেখিয়েছি। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনাকে আমি দরিদ্র পেয়েছি, আপনাকে আমি ধনী বানিয়ে দিয়েছি। এই আয়াতের তাফসীরে এসেছে ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা বিমালি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজার মাল দিয়ে আল্লাহ পাক তার রাসূলকে ধনী বানিয়ে দিয়েছেন। আর রাসূল কোন সুবহানাল্লাহ। তাহলে যেই লোক বলে জীবনেও যাকাত দেয় নাই, জীবনেও নামাজ পড়ে নাই, এমনকি যার ব্যাপারে এই শব্দগুলো বলেছে একটা বারের জন্য কসম আল্লাহ মুখ থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে নাই, একটা বারের জন্য মা খাদিজা বলে নাই, এই ধরনের গুস্তাখি তাদের জবান থেকে বের হয়। আমরা যখন প্রতিবাদ জানাই তখন আমাদেরকে তাদের অনুসারীরা বলে এখন ঐক্য করার সময়, সামনে নির্বাচন, এখন আর হুজুররা বিভেদ করিলেন না। মনে রেখো, রাজনৈতিক বিভেদ আমরা করি না, কারণ আমরা রাজনীতি করি না। কথা ঠিক কিনা? কিন্তু কোরআন সুন্নাহর বক্তব্য দিতে গিয়ে তুমি যদি রাসূলের শানের খেলাফ কথা বলো, তুমি যে আমাদের কলিজার টুকরা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে তুচ্ছ তাচ্ছিল্য করে শব্দ উচ্চারণ করো এবং তার ব্যাপারে অপবাদমূলক কথা বলো, জীবনে নামাজ পড়েন নাই, এমন কথা বলেছে জীবনেও পর্দা করে নাই, একটু জোরে করে নাউজুবিল্লাহ। অথচ সেই জাহিলি যুগে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপাধি ছিল তাহেরা, মানে পবিত্র নারী। আল্লাহু আকবার বলেন। সেই জাহিলি যুগে তার উপাধি ছিল তাহেরা। তার ব্যাপারে শব্দ চয়ন করে জীবনেও পর্দা করে নাই, জীবনেও নামাজ পড়ে নাই, জীবনেও হজ করে নাই, জীবনে যাকাত দেয় নাই। এই ধরনের শব্দ, গুস্তাখি শব্দ যে করেছে, অত্যন্ত বড় বিরোধাভাস করে নিচে জড়িত হতে পারে না। এই বক্তার তওবা করা উচিত। কথা বলে না কেন? এই সমস্ত বক্তব্য অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। জাতির কাছে তওবা করা উচিত, ক্ষমা চাওয়া উচিত। আর যদি বলে যে সে নাকি অসুস্থ, অনেকেই বলে যে রিমান্ড খাচ্ছে স্বৈরাচারের আমলে, তো এই জন্য মাথা মোথা নষ্ট হয়ে গেছে। তাই যদি হয়ে থাকে তো চিকিৎসা করার হসপিটাল তো আছে।
কথা বলেন না ভাই, ইনসাফের কথা বলেন। কেউ যদি অসুস্থ হয় তাকে কি আপনি ড্রাইভিং সিটে বসাবেন? মানুষ মেরে ফেলবে না? ওয়াজের প্যান্ডেল তো ইমান ঠিক করার জায়গা। আমার যদি মাথা ঠিক না থাকে আপনাদের ইমান ঠিক থাকবে? আল্লাহ যেন এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন। একটু জোর আওয়াজে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শান আর মান কত বেশি শোনেন। এই যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতেছিলাম, আনহুর কথা বলছিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলছেন হে আল্লাহ রাসূল, এই তো আপনার কাছে খাদিজা এসে পড়েছে। ইদা আতাতকা, যখন আপনার কাছে সে চলে আসবে, ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাখাবা ফিহি ওয়ালা নাসাবা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনার স্ত্রী খাদিজা আসতেছে, আপনার কাছে এসেই পড়েছে। তার কাছে একটা পাত্র আছে, সেই পাত্রের মধ্যে কিছু খাবার পানিও আছে। যখন আপনার কাছে আসবে তখন আপনার স্ত্রী খাদিজাকে আপনি তার রব আল্লাহর পক্ষ থেকে এবং আমি জিবরাইলের পক্ষ থেকে সালাম দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলতে পারেন নাই? কত বড় সম্মান আল্লাহ পাক মা খাদিজাকে দান করেছেন। সুবহানাল্লাহ। তাকে শুধুমাত্র আপনি সালামি দিবেন তা নয়, ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন, মণি মুক্তা খচিত জান্নাতের একটা বালাখানার সুসংবাদ দিবেন। লা সাখাবা ফিহি ওয়ালা নাসাবা, যেখানে কোনো ক্লান্তি ক্লেশ থাকবে না, যে জায়গার মধ্যে কোনো শোরগোল চেঁচামেচি থাকবে না, এমন একটা জান্নাতের সুসংবাদ